হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই ঠান্ডায় তোমরা এই ঠান্ডাটাকে কেমন এনজয় করছো? আসলে ঠান্ডা প্রচণ্ড দিয়েছে। এখন একটু ঠান্ডাটা কম। হ্যাঁ, বাট এই ঠান্ডাতে না এই একটু বেশ সুন্দর সুন্দর খাবার, একটু পিঠে, একটু কেক, এটা ওটা বানাতে না খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তোমরা কি সব বানাচ্ছো? যদি বানাও তো আমার সাথে তোমাদের রেসিপিও শেয়ার করো। আর যদি না বানাও তাহলে আমার কাছ থেকে তোমরা একটু টিপস নিতেই পারো, নিতে তো ক্ষতি নেই না। আজকে ভাবছি একটু কেক বানাবো। তো কেক বানানোর জন্য ফার্স্টেই এই যে ড্রাই ফ্রুট, এর মধ্যে চেরি, এর মধ্যে মোরব্বা, হ্যাঁ, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড সব কিছু একটা জায়গার মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে, কেকের কালার ব্রাউন আনার জন্য একটু চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, অন করে নিলাম, তারপরে তো এটাকে ধরবো। দেখবো এটা কালার আসছে না, মানে ওয়েট করব যতক্ষণ না কালার না আসে। এই দেখো পুরো ব্রাউন একটা কালার চলে এসছে। হ্যাঁ, এর মধ্যে আমি কি করেছি, একটু জল দিয়ে পাতলা একটু লিকুইড বানিয়ে নিয়েছি। আচ্ছা, মিক্সির এই ছোট ডাব্বাটায় প্রায় 1 কাপ মতো চিনি। ঠিক আছে, এটা একটু বড় দানার চিনি, এই দেখো। তো এটাকে আমি কি করব, একটু ডাস্ট বানিয়ে নেব। আচ্ছা, এখানে সুগার ডাস্ট হয়ে গেছে, বাট আমি এটাতে একটুখানি কি করব, দারচিনি দিয়ে দেবো। দারচিনির পাউডার অনেকে দেয়, বাট আমার তো নেই, তো সেই জন্য আমি এর সাথে একেবারে একটু দারচিনি দিয়ে ডাস্ট করব। এই দেখো, এই ছোট একটা টুকরো দারচিনির, হ্যাঁ, এটা এর সাথে ডাস্ট করব। আমার গোড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এই চিনি আর দারচিনির একসাথে ডাস্ট করা হয়ে গেছে। এবার এটাকে এই বাটিটার মধ্যে ঢেলে নেব। আমি এইটার মধ্যে একটুখানি তেল, মানে এটা আমি রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি। ঠিক আছে, দিয়ে এটাকে একটু বেশ ভালো করে ঘুরিয়ে আর কি ফেটিয়ে নেব। আচ্ছা, আমি আবার কি করেছি, এর মধ্যে আবার 2টো ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে সব কটাকে একসাথে আমি ফেটিয়ে নেব। আচ্ছা, আমি এর মধ্যে কি করেছি, ডিম, তেল আর চিনি, অবশ্যই দারচিনিটাও ছিল, হ্যাঁ, দিয়ে ফেটিয়েছি। তার মধ্যে আমি কি করেছি না হচ্ছে ওই যে ক্যারামেলাইজড করা যে চিনিটা ছিল না, ব্রাউন কালার যাতে হয়, তো আমি সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এখনও পর্যন্ত ফেটানো হয়নি, আবার কিছুটা ফেটাবো। এরপর এতে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়েছি। হ্যাঁ, দিয়ে সব কটাকে একসাথে আমি ফেটাবো। এবার আমার কেমন কালার এসছে। এখনও পর্যন্ত আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছু ইউজ করিনি, তো সেগুলো আমি দেবো, আর ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দেবো। আচ্ছা, এটা হচ্ছে বেকিং সোডা। হ্যাঁ, তো দেখো ওইটুকুনি চামচ, এই চামচে এই ছোট্ট পাড়া, মানে হাফ চামচ আমি দেবো বেকিং সোডা, আর 1 চামচ বেকিং পাউডার। আমি প্রায় হাফ চামচ দিয়েছি বেকিং সোডা, আর প্রায় 1 চামচ একটু বেশি দিয়েছি বেকিং পাউডার। তো এর মধ্যে আমি এই যে এগুলো কেটে রাখা আছে কিছুটা আমি মিশিয়ে দেব। কেকে মেশানো হয়ে গেছে, আর এটা রেখে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য। কাছে তো কেক টিন তো নেই, আমার কাছে এই বাটিটা আছে। হ্যাঁ, তো স্টিলের বাটিতে কি হয়, বড্ড পুড়ে যায়, তো সেই জন্য আমি এই বাটিটাতে করে কেক বানাই। এটাকে ফার্স্টে তেল, তার উপর ময়দা দিয়ে একটা কোটিং বানিয়ে নেব। বাটিটা কোটিং করা হয়ে গেছে, এর মধ্যে আমি ওই মিক্সচারটা আর কি ঢেলে দেবো, তার উপর ড্রাই ফ্রুট ছড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে আমি একটা গামলায় প্রথমে নুন, ঠিক আছে, আর একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে কিছুটা গরম করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার নুন আর ডেচকি প্রায় গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেবো। তো দেখে নাও, আমার মোটামুটি সেট হয়ে গেছে। এর মধ্যে একটা থালা চাপিয়ে আমি বসিয়ে দেব। হয়ে গেছে আমার প্রিপারেশান। ঠিক আছে, বাড়িতে এর থেকে ভালো আমার পক্ষে আর করা সম্ভব নয়। হ্যাঁ, তো কি করব, ঘরের মধ্যে ঘরোয়া, হ্যাঁ, এটাই বেস্ট আমার মতে বলে। তো আমি এরকমভাবেই আর কি কেক বানাই। তো আসবো আবার 45 মিনিট পর। তো আসলে কি হয়, বাড়িতে যদি আমি কেকটা বানাই তাহলে বেশ নিজের মনের মতো, হ্যাঁ, ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তোমার মনের মতো, তো সেটা চকলেট হতে পারে, ভ্যানিলা হতে পারে, যা খুশি, হ্যাঁ, দিয়ে কেকটা বেশ বানানো যায়।
তো আমি চেষ্টা করি অন্তত শীতকালে একবার অন্তত কেক বাড়িতে বানানো, আর এই সময় শীতের মরশুমে তো কেক খেতে ভালোই লাগবে। হ্যাঁ, তো তোমরাও অবশ্যই ট্রাই করবে এই কেকটা। হ্যাঁ, তো এই দেখো কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে, আর বেশ সফটও হয়েছে। হ্যাঁ, এই দেখো। তো তোমরা বাড়িতে যেন অবশ্যই এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে কেমন হলো। তো ফিরে এসেছি কেক বানানো হয়ে যাবার পর। তোমরা যারা আমার কেক বানানোর রেসিপিটা দেখলে, ঠিক আছে, তারা লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি, একদম সাবস্ক্রাইব না করে চ্যানেল ছেড়ে বেরিয়ে যাবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড মাই চ্যানেল নেম ইজ সৌমি চ্যাটার্জি হজবরল। আপাতত টাটা।